श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ओ नव ज्योति जगाने वाला है, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी, हरि नाम एगी हरि ध्यान एगी। जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला, प्रभु दरस कराने वाला है। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी। मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ভগবান সত্যি কি গোপীর ঘরে ঘরে চুরি করে খায়? এই কর্মের দ্বারা জগৎকে কি শিক্ষা দিয়েছেন? ভগবান কার ঘরেতে চুরি করে খেতে যান? মনে রাখবেন, যে ঘরেতে ভগবানের জন্য সত্যি সত্যি নবনীত সজ্জিত আছে। কি নবনীত? জগতের প্রাকৃত ক্ষীরসার নবনীত। তাহলে তো অনেক কোটিপতি বলে বসতো, ঠাকুর তুমি চুরি করে খাও কেন? লোকের বাড়ি কি দরকার? তোমার জন্য আমি গোডাউনে একবারে ভর্তি করে রাখবো এই ক্ষীরসার নবনীত, তুমি এখানে এসে খেও, বলবে তো? কিন্তু ভগবান তো ওই ক্ষীরসার নবনীত খেতে যাচ্ছে না। ওই প্রাকৃত ঐশ্বর্যশালী ওই ধনী অভিমানী ব্যক্তির গৃহেতে ভগবান আদৌ ক্ষীরসার নবনীত হরণ করতে যান না। কোন ঘরের মধ্যে যান? ঘর কোনটা? বলে আসল ঘর হলো এটা। এই ঘরের মধ্যে ভগবান শ্রী নন্দনন্দনের জন্য যে প্রেম রূপ নবনীত সঞ্চিত আছে, আর সেই প্রেম বিগলিত হৃদয়ে গোপী ভাবেতে বিভাবিত হয়ে যে ভক্ত ভগবানের জন্য এই প্রীতির দ্রব্য প্রস্তুত করে, ভগবান তার গৃহে গিয়ে এই ক্ষীরসার নবনীত গ্রহণ করে আর জানিয়ে যান, এই আমি খেয়ে গেলাম, তোমার পরিশ্রম সার্থক। তাই তো ভগবান এই আনন্দ দিয়ে বেড়াচ্ছেন ব্রজগোপীদের। কিন্তু মা যশোদা এই
ছেলের অভিযোগ শোনে আর মনে মনে ভাবে ছেলেটা আমার কেন লোকের বাড়ি চুরি করে খায়। না না না, ব্রজগোপিতা তো আমার ছেলেকে তাদের নিজের পুত্র অপেক্ষা অধিক ভালোবাসে, তাহলে কেন চুরি করে খায়? ওরা বোঝে না আমার ছেলেটা না ভীষণ লাজুক, সকলের সামনে খেতে লজ্জা পায়, তাই গোপীরা হয়তো অন্যত্র যায়, আড়ালে আড়ালে আপন করে নিজের ভাবনা মতো একটু খায়, আর এরা বলে চুরি করে খায়। আসলে আমার ছেলেটা চোর না, সেই তো আড়ে আড়ালে একান্তে আপন ভাবে আশা করে, সেজন্য এরা বোঝে না, তাই ছেলেটার নামে দোষ দেয়। আমি যদি নিজে হাতে করে একটু নিজের মতো করে আমি যত্নের সঙ্গে ক্ষীর স্বর্ণবণীকে প্রস্তুত করতে পারতাম, তাহলে আমার ছেলেটা না চোর হতো না। मेरी सुन ले मेरी सुन ले जसोदा मैया, बिगड़ गए सावरिया। मेरी सुन ले जसोदा मैया, बिगड़ गए सावरिया। मेरी सुन ले जसोदा मैया, बिगड़ गए सावरिया। सावरिया मेरा सावरिया, सावरिया।
আপনারা যারা বসে আছেন এই ব্যারাকপুর হরিসভায় অবশ্যই নিজেদের এই ভক্তি সিদ্ধান্তের কথা যারা সব একসঙ্গে বুঝতে পারছেন না, এই কথাগুলি যদি আবার নিজ নিজ ঘরেতে আবার টিভির সামনে একবার বসেন, অবশ্যই আপনারা দ্বিতীয়বার শ্রবণের মধ্যে দিয়ে এই ভক্তি সিদ্ধান্তের সত্য নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। এই জন্য সোনার বাংলা চ্যানেলে নজর রাখুন। নিজের নিজের ঘরেতে সকাল 6:10 এই অনুষ্ঠান কিন্তু আপনি ঘরে বসে দেখতে পাবেন। নিজেকেও দেখতে, তোদের ঘরে যে চুরি করে খায় আমার ছেলে, তা তোরা কেউ বাড়ি থাকিস না? ওরে বাড়ি থাকলে কি হবে? ও যশোদে তো ছেলে না এমন অভিনব চুরি শিখেছে, সব ঘর থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। সে কি বলি? হ্যাঁ। কেন কেন বলে ওই বাছুরগুলোকে ছেড়ে দেয় গোষ্ঠে, আর একটা চোরকে পাঠিয়ে দেয়, সংবাদ দিয়ে দেয় তোমাদের বাছুরে না সব দুধ খেয়ে যাচ্ছে। এখন একসঙ্গে 2-2.5 হাজার বাছুর যদি তার নিজের নিজের মায়ের দুধ খায়, তাহলে তো বাধ্য হয়ে সকলকে যেতে হয়। আর এই ফাঁকে তো ছেলে দলবল নিয়ে ঘর বাড়ি লুট করে খেয়ে দিয়ে চলে গেল। আরে একজন অন্তত পাহারায় থাকবি, তো শাশুড়ি ঠাকুরানি সে তো ভালো চলতেও পারে না, আর চোখেও ভালো দেখে না, তো শাশুড়ি ঠাকুরানিকে পাহারায় রাখলেই বাবা কি দোষ? ও যশোদে, আমার শাশুড়ি মাতা আর না তুই পাহারায় থাকতে চায় না, তো ছেলে আমার শাশুড়ির নাম বের করেছে চোর বুড়ি। কেন কেন না, ওই শাশুড়ি ঠাকুরানিকে একদিন পাহারায় রেখে গেলাম, মা দেখো চোরের দল যেন ঢোকে না। আমরা চলে গেলাম, আর চোরের দলের মধ্যে থেকে একটা দুষ্ট চোরকে পাঠিয়ে দিই। ও ঠাম্মা তুই একা একা বসে কি করছো গো? শুনে শাশুড়ি ঠাকুরানি বলল, ওরে চোর কোথাকার, চুরি করতে এসেছিস না? এই লাঠিটা কোথায় রে দেখি? চোর বলল, না না ঠাকুমা, চুরি করতে আসবো কেন? তুমি একা একা বসে আছো কিনা তাই তোমার সঙ্গে গল্প করতে এলো। ও তাহলে চুরি করবি না তো? না চুরি করবো। তাহলে বস, গল্প বলি শোন। শাশুড়ি ঠাকুরানি তো চোরকে গল্প শোনাতে লাগলো, আর পেছন দিক দিয়ে তোর ছেলে দলবল নিয়ে
ঘরের মধ্যে প্রবেশ করে খেয়ে দিয়ে এক বান্ড দধি নিয়ে আমার শাশুড়ির গালে মুখে লাগিয়ে দিয়ে চারিদিকে ঘিরে ধরে হাতে তালি দিয়ে জোর জোর করে বলতে লাগলো, এই দেখো এই চোর বুড়ি প্রত্যেকদিন চুরি করে খায় আর আমাদের নামে দোষ দেয়। তো ছেলে আমার শাশুড়ির নামই বের করলো চোর বুড়ি। ওই জন্য শাশুড়ি ঠাকুরানী আর লজ্জা কিছুতেই পাওয়া চায় না। ও তাহলে উঁচুতে রাখতে পারবি তো? তাহলে আর বাচ্চাগুলো তো হাত পায় না, এই তো ছোট ছোট বাচ্চা। ও যশোদে, তো ছেলে ওই শিয়াল যেমন কাঁঠাল পারে না গাছের থেকে পাকা কাঁঠাল, এই তেমনি করে পিঠের উপরে পিঠে চড়ে ওই শিকার উপর থেকে নামায়। আরে সে নাই একটার উপরে আর একটা উঠলো, এর বেশি তো না, আর একটু উঁচু করে রাখবি। ও যশোদে, বেশি উঁচু করে রাখলে না মহাবিপদ। কেন কেন না, যদি হাতে নাগাল না পায় না, ওই যে ছোট ছোট বাছুর চড়ানো লাঠিগুলো আছে না, ওই লাঠিগুলো দিয়ে তলায় দেয় গুঁতো, তাতে হয় ভান্ড উল্টে পড়বে, নতুবা তলায় ছিদ্র হয়ে যাবে। আর যদি ছিদ্র হয়ে গেল, ওই দধি যদি পড়তে থাকলো, জিভ পেতে বসে থাকবে খাবে বলে। সুতরাং তোর ছেলে জ্বালায় কি আর উপরে রেখে আর দেয়াই আছে? একটু অন্ধকারের ঘরের মধ্যে রাখবি, তাহলে না বাচ্চারা দেখতে পাবে না। ও যশোদে, তুই ছেলের গায়ে গয়না পরাস কেন বলতো দেখি? ওতে কি তোর ছেলের উজ্জ্বলতা না রূপ মাধুর্য বৃদ্ধি পায়? বরং গয়নাগুলো উজ্জ্বলতা আরো বৃদ্ধি পায়। কেন? তো ছেলের অঙ্গে এমন দিব্য জ্যোতি যা অন্ধকার ঘর আলোকিত করে ফেলে। কোথায় লুকিয়ে রাখবো তোর ছেলের জন্য? কোন অন্ধকার ঘরে? আচ্ছা, ধরে তো কোনদিন একবার দেখাতেও পারিস না, বারবার প্রত্যেক দিন এসে দল বেঁধে অভিযোগ করিস, কোনদিন তুই ধরে প্রমাণ দেখাতে পারলি না। ও যশোদে, তোর ছেলে চোর হয় হোক আর ডাকাত হয় হোক, তুই যেমন ভাবে গালি দিস, তোর ছেলেকে আর আমরা ধরতে যাব কেন? তুই দলে পড়ে এসেছিস না, তোর ঘরে চুরি করেছে। তাহলে ওই তো তোকে পরশুদিন বললাম না, তুই কিভাবে গালমন্দ করলি মনে আছে? তার মানে ব্যাপারটা কি হয়েছে? তার আগের দিন না ওই জেঠিমা উপানন্দের গৃহেতে প্রবেশ করেছে গোপাল, আর উপানন্দের স্ত্রী তাকে গোপালকে ধরে ফেলেছে। এই চোর কোথাকার, তোর মা মোটে বিশ্বাস করে না, আমাদের ঘরে চুরি করতে ঢুকলি কেন? ও এটা তোমাদের ঘর, ভাবলাম তো আমাদের ঘর। ও তুমি নিজের ঘর পরের ঘর চেনো না? না, চোর কোথাকার, ছাড়বো না তোকে, তোর মা মোটে বিশ্বাস করে, ধরে নিয়ে যাবো। ও জেঠিমা, আজকে দিনটা ছেড়ে দাও, আর কখনো তোমার ঘরে ঢুকবো না, কখনো চুরি করে খেতে আসবো না। না, তোর মা মোটে বিশ্বাস করে। জেঠিমা তো শুনবেই না, কৃষ্ণকে তো হাত ধরে টানতে টানতে হিড়ির করে নিয়ে গেল। কিন্তু দেখেছে তো ব্রজেতে চারিদিকে সমস্ত ঘোরানো গ্রাম সদৃশ্য, মাঝখানে একটা বড় মাঠের মতো বিশাল উঠান। এখন ব্রজগোপী তো কোমরে ঘাগরা, একেবারে পায়ের পাতা পর্যন্ত, আর কোমরের উপর থেকে একটা টি শার্ট, তার মানে ছেলেরা যেমন টি শার্ট হাফ হাতা কাটা টি শার্ট পরে, এরকম একটা টি শার্ট পরেছে, আর মাথার উপরে লাগিয়ে দিয়েছে একটা বিশাল ওড়না ঘোমটা, তার মানে এতটা নাভি পর্যন্ত ঘোমটা ঝুলে আছে। ব্রজগোপী কৃষ্ণের হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মাঠের মাঝখানে যেই গেছে না, ও জেঠিমা গো, তুমি এত জোরে আমার এই ডান হাতটা ধরেছো, ভীষণ ব্যথা করছে, তুমি আমার বাম হাতটা ধরো না মা, দে বাম হাত দে। এখন ও তো চোরের দলে সেক্রেটারি,
যার ঘরে চুরি করেছে অর্থাৎ জেঠিমার ঘরে, ও জেঠিমার ছেলেটাও তো ওই দলে আছে ওর সঙ্গে। আর যেই না বলেছে দে বাম হাতটা দে, আর জেঠিমার ছেলের হাত ধরিয়ে দিয়েছে। জেঠিমা তো হিড়ির করে টানতে টানতে নিয়ে বলল, এই যশোদে, এই দেখ পাক্কা চোর ধরে এনেছি। যশোদা বলে, সত্যি কি তাই? যশোদা বেরিয়ে দেখে আপোড়া কপাল, চোখের মাথা খেয়েছিস, কাকে ধরে এনেছিস? তোর ছেলে তোর ঘরে চুরি করে খায়, আর আমার ছেলেটার নামে দোষ দিয়ে তোদের এত হিংসা। গালি দিল তো দেশে। জেঠিমা বুঝতে পারলো এই রাস্তার মাঝখান থেকে পাল্টে নিয়েছে। সবাই জেনে গেল এই কৃষ্ণের দলে চোর আছে, এই চোরেরা একে রাস্তার মাঝখান থেকে পাল্টে। আজকে আনন্দের ঘরে চুরি করে এইভাবে পার পেয়ে গেল। তারপরের দিন যেই না নন্দনের ঘরে ঢুকেছে, আর সে কাকিমা ধরে ফেলেছে। কাকিমা ভীষণ কট্টর। আজকে তোকে আমি ধরবো তো ছাড়বো না রে চোর, তোকে তোর মা মোটে বিশ্বাস করে না। ও কাকিমা, আজকে দিনটা ছেড়ে দাও, আর কখনো তোমার ঘরে আমি ঢুকবো না, চুরি করেও খাবো না, আজকে দিনটা ছেড়ে দাও। কিন্তু কাকিমা বলে, না, তোর মা মোটে বিশ্বাস করে না। কাকিমা তখন করেছে কি না, ওই যে শুনেছে রাস্তা থেকে পাল্টিয়ে নেয়, বড় লম্বা শাড়ি কৃষ্ণকে জড়াতে শুরু করেছে। তোকে আজকে শাড়ি জড়িয়ে পাঁজা খোলা করে তোকে নিয়ে যাব, পাছে রাস্তা থেকে কেউ পাল্টাতে না পারে। এজন্য অদম ও শাড়ি পেঁচাতে শুরু করেছে। কৃষ্ণ তো বারবার অনুনয় করতে লাগলো, মাগো আজকে দিনটা ছেড়ে দাও, আর কখনো তোমার ঘরে ঢুকবো না। কিন্তু কাকিমা বলে, না, তোর মা মোটে বিশ্বাস করে না, ভীষণ গালি পাড়ে, আজকে তোকে ধরে নিয়ে যাব। এক লম্বা শাড়ি পেঁচিয়ে পাঁজা খোলা করে তাই নিয়ে চলেছে। কিন্তু ভগবান যদি চোর বলে না ধরা দেয়, জগতে কার সাধ্য আছে ভগবানকে চোর বলে সাব্যস্ত করে? কাকিমা তো না শুনে পাঁজা খোলা করে নিয়ে যশোদার কাছে হাজির হয়ে গেল। এই যশোদে, এই দেখ, তুই তো মোটে বিশ্বাস করিস না, আজকে পাক্কা চোর ধরেছি, আজকে আর রেহাই নাই। এই দেখ তোর ছেলে চুরি করে খায় কি না খায়। যশোদা চিন্তা করলো, এই তো ছেলেকে খাইয়ে ছেড়ে দিলাম, আর এর মধ্যে তোর ঘরে গিয়ে চুরি করলো। ঠিক আছে, দেখি খোল, দেখি। এখন খুলতে 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 শাড়ি প্যাচ খুলতে খুলতে ভেতরে দেখে ওর ছেলে ঢুকে বসে আছে। সর্বনাশ! এই না দেখে যশোদার রাগ তো পঞ্চমে উঠলো। যা মুখে আসলো তাই বলে ছোট যাকে গালি পাড়তে লাগলো। তোদের ছেলেগুলো তোদের ঘরে চুরি করে খায়, আর হিংসায় আমার ছেলেটার নামে চোর বদনাম দিয়ে তোদের এত সুখ। ছেলেকে তো ছেড়ে দিল, ছেলে তো ছুটে চলে গেল চোরের দলে খেলা করতে। আর যশোদার গালি খেয়ে মাথা নিচু করে বাড়ি আসছে কে? নন্দনের স্ত্রী। যেই মাঠের মাঝখানে এসেছে না, মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা ধরলাম তো কৃষ্ণ, এর মধ্যে আমার ছেলে কি করে ঢুকলো? এটা মোটেই কিছুতে হিসাব মেলাতে পারছে না। এখন এমন সময় চোরের দলের থেকে না ওই কৃষ্ণ ছুটে বেরিয়ে এসেছে। ও কাকিমা, কি চিন্তা করতে করতে যাচ্ছ? কাকিমা চোখ তুলে দেখে সেই চোর। ওরে চোর, তুই আবার আমার সামনে এসেছিস? হ্যাঁ, তোকে আজকে মেরেই শেষ করব। কাকিমা, এত করে তোমাকে বললাম আজকে দিনটা ছেড়ে দাও, আর কখনো তোমার ঘরে ঢুকবো না, তুমি শুনলে না, ধরে নিয়ে গেলে মায়ের কাছে। পারলে প্রমাণ করতে আমি চুরি করেছি?
তার কোনদিন ধরবে? হ্যাঁ, যদি ফের কোনদিন তুমি ধরো না, কাকিমা আজকে তোমার ছেলে রূপ ধরেছে, ফের যদি কোনদিন ধরে মায়ের কাছে নিয়ে যাবে, সেদিন তোমার পতির রূপ ধরবো। তুমি কোথায় যাবে? ও যশোদা, তোর ছেলে চোর হয়ে যায় যাক, ডাকু হয়ে যায় যাক, তোর ছেলেকে আর আমরা কখনো ধরবো না। তুই বড্ড গালি দিস। এই জন্য কৃষ্ণের এই দুর্নাম যদি প্রতিদিন শুনতে হয় মা যশোদা, শুনতে শুনতে না কান যেন পচে গেল। মা যশোদা বিরক্ত হয়ে সকালবেলা উঠে আজকে ঘোষণা করলো, এই শ্রীরাম, এই সুদাম, বলরাম, খবরদার আঙিনার বাইরে যাবি না তোরা খেলতে। আঙিনার বাইরে গেলেই নিশ্চয়ই ব্রজবাসীর ঘরে ঘরে তোরা এই চুরি করে এই দধি ভাণ্ড লুণ্ঠন করবি না। খবরদার যাবি না আঙিনার মধ্যে খেলা করো। ভগবান বলে, তুমি যেখানেই খেলতে যাও না কেন, এমন উৎপাত ঘটাবো না আর তুমি আঙিনার মধ্যে থাকতে দেবে না। ভগবান তাই আজকে খেলতে গেছে সখাগণ সঙ্গে। হ্যাঁ দাদা, বলরামও আছে। সখাগণ সঙ্গে খেলতে গেছে কোথায়? আপনারা শ্রীধাম বৃন্দাবনে গোকুলে চলুন। আজকে মা যশোদার আঙিনা প্রান্তে, তাই শেষ প্রান্তে গিয়ে এই ব্রজবালকগণ খেলছে। কি খেলা খেলছে? ধুলা খেলা। কোথায়? ব্রহ্মাণ্ড ঘাটে। এবার চিন্তা করে দেখুন, নন্দালয় থেকে ব্রহ্মাণ্ড ঘাটে যেতে গেলে বাস চালিয়ে যেতে হয়, তাহলে মা যশোদার উঠানটা কত বড়। এবার ভাবুন, মা যশোদার নির্দেশে শ্রীরাম সুদাম বলরামের সঙ্গে তাই কানাইয়া খেলছে। কি খেলা? ধুলা খেলা। কি করছে ধুলা নিয়ে? না, ধুলাগুলা জোগাড় করে বাম হাতটা তার মধ্যে দিয়ে ডান হাত দিয়ে ধুলাগুলো চেপে দিচ্ছে। চেপে দিয়ে যেই না বাম হাতটা আস্তে আস্তে টেনে বার করলো, ওর মধ্যে একটা ধুলার ছোট ছোট গুহা তৈরি হলো। এটাই ধুলা দিয়ে মাটি দিয়ে ঘর তৈরি করা। এরা সবাই ঘর তৈরি করেছে। কারা? ব্রজবালকগণ। কিন্তু কানাইয়া যতবার ধুলা চেপে দিয়ে হাতটা টেনে বের করে নেয় না, আর হুড়মুড় করে ধুলাগুলা সব পড়ে যায়, কানাইয়ার আর ঘর তৈরি হয় না। সখাগণ চারিদিকে ঘিরে দাঁড়িয়ে হাতে তালি দেয়, এ কানাইয়া বোকা, এ ঘর বানাতে পারে না, এর বুদ্ধি নাই। খুব করে কানাইয়াকে উত্তপ্ত করতে লাগলো। কানাইয়া ৩-৪ বার চেষ্টা করেও যখন একটাও ঘর বানাতে পারলো না, তখন ভীষণ রাগ হয়েছে। এর রাগ যদি হলো না, তখন দুমুঠোয় ধুলাগুলো মুখের মধ্যে চালান করতে লাগলো। দুমুঠো করে যখন চালান করতে লাগলো, তখন সবাই মিলে নিষেধ করতে লাগলো, আরে কানাইয়া, আরে লালা, মাটি খাসনি, মাটি খাসনি রে, শরীর খারাপ করবে। কিন্তু কে কার কথা শোনে? কোন দিকে ভ্রুক্ষেপ না করে সমানে দুমুঠোয় মুখের মধ্যে চালান করা শুরু করে দিয়েছে। ভাবটা এইরকম, রাগে যেন পৃথিবীর যত মাটি আছে সব আজকে পেটের মধ্যে ঢোকাবে। যখন কারুর কথা শুনছে না, তখন ছেলেগুলো কানাইয়ার বিরুদ্ধে নালিশ করবার জন্য ছুটে চললো অন্তঃপুরের দিকে। মা যশোদার কাছে নালিশ করে কানাইকে শাস্তির ব্যবস্থা করা দরকার। মাইয়া মাইয়া, तेरो लाला मिट्टी खा रहे, मैया जल्दी आ जा, तेरो लाला मिट्टी खा रहे। माँ माँ, তোমার লালা, তোমার পুত্র কৃষ্ণ না মাটি খাচ্ছে। মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা করছেন,
একদা গোপুরামাদা ক্রীড়া মানাস্তে মাত্রে নবোদয়ন কৃষ্ণ মৃদং ভক্ষিতবানিতি মাত্রে নবোদয়ন। একদিন তাই এই ব্রজ বালকের সঙ্গে কৃষ্ণ এই ধুলা খেলা করতে করতে মাটি খাচ্ছে এই সংবাদ দিয়ে মায়ের কাছে গিয়ে নালিশ করলো, মা মা তোমার পুত্র কৃষ্ণ মাটি খাচ্ছে। মা তখন কি করলেন, মা শুনেই ব্যাকুল হৃদয়ে সঙ্গে সঙ্গে হাতের কাজকর্ম রান্না বান্না সমস্ত সব ফেলে রেখে দৌড় শুরু করলো। কেন? হায় হায় হায়, এত কষ্টের সন্তান আমার, এত সাধনার ধন, একটি মাত্র সন্তান, আর সে কিনা মাটি খাচ্ছে। ঘরে এত খাবার দাবার থাকতে মাটি খেলে তো নিশ্চয়ই তার শরীর খারাপ করবে। কেন? এ মা যশোদার যে নারী ছেঁড়া সন্তান, এই জন্যে মা যশোদার হৃদয়টা ব্যাকুল হলো। কিন্তু আমরা এই কথাটা শুনিনি সেখানে। সত্যি কি ভগবান কারুর গর্ভজাত হন না কারুর ঔরসজাত হন? এই কথা আমরা শুনে এসেছি সংক্ষিপ্ত ভাবে, কিন্তু বিশ্লেষণ শুনিনি। না, স্বয়ং ভগবান বা কোন ভগবানের অবতার কারুর ঔরসজাত হয় না, কিংবা কারুর গর্ভজাত হয় না। তাহলে মহামুনি সুখদেব গোস্বামী যে বর্ণনা দিচ্ছেন এ মা যশোদার গর্ভজাত সন্তান, তাহলে কি মিথ্যা বলছেন? তাহলে না, মিথ্যা না। তাহলে সত্যি গর্ভজাত? বলে হ্যাঁ। কিরকম গর্ভজাত? বলে মায়ের গর্ভজাত এহেন নন্দনন্দন যদি না হবেন, তাহলে ওই যশোদার হৃদয়ে যে শুদ্ধ বাৎসল্য প্রেম, এটি ভগবানের আস্বাদন করা সম্ভব হবে না। মা যদি কোন প্রকারে বুঝতে পারেন এটা আমার নারী ছেঁড়া সন্তান না, তাহলে মায়ের হৃদয়ের যে শুদ্ধ বাৎসল্য এই সন্তানের উপরে বর্ষিত হবে না। মা তো জানে এটা আমার পালক পুত্র, মা তো বুঝতে পারবে এটা আমার দত্তক নেয়া পুত্র, মা তো বুঝতে পারবে যতই আমি আপন আপন করি না কেন এ তো আমার রক্তের সঙ্গে কোনো সম্পর্ক নাই। সুতরাং মায়ের হৃদয়ে যদি এই বিরুদ্ধ ভাবনা উপস্থিত হয়, তাহলে এই সন্তানের প্রতি যে হৃদয়ের শুদ্ধ বাৎসল্য প্রেম, যে ভালোবাসা, এইটা তো স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে সন্তানের প্রতি উৎসারিত হবে। এই জগতে অনেকে এই 1 মাস বয়স থেকেও বাচ্চা নিয়েছে, এমনও দেখা, কিংবা সন্তান সবে সিজার করে বের করেছে, দেখলো মেয়ে হয়েছে, সুতরাং এ মেয়ে আমাদের দরকার নেই, মেয়ে পূর্বে 3-4টে আছে হয়েছে, এ দরকার নেই, এ মেয়ে কেউ নিয়ে নেয় নাই। তো কোন মা সন্তান হয়নি, সে দত্তক নিল, ওই সদ্যজাত শিশুই নিল, এবং ওই হসপিটালের রেজিস্টারে ওটার নামও লিখিয়ে দিল যে আমার সিজার করা বাচ্চা এটা। একবার সঙ্গে সঙ্গে বুঝুন কাণ্ডটা। কেন? ভবিষ্যতে যাতে সঠিক প্রমাণ দিতে পারে, এরকম করে ওখানে রেকর্ডে লিখিয়েও দিল। কিন্তু মা তো জানে এটা আমার পেটের ছেলে বা পেটের মেয়ে না, মা তো জানে এর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। তাই যতই সে আপন আপন করে পালন করুক না কেন, কস্মিন কালেও মাতৃ হৃদয়ের যে শুদ্ধ ওই বাৎসল্য প্রেম ও সন্তানের প্রতি সম্পূর্ণ রূপে উৎসারিত হয় না। এটা ভগবান অন্তর্যামী জানেন।
আর এটা জানেন বলে মা যশোদা হৃদয়ের এই শুদ্ধ বাৎসল্য প্রেমরস আস্বাদন করবার জন্য তিনি কারুর গর্ভজাত না হলেও আজকে যশোদার এই হৃদয়ের প্রেম দেখে লোভে ভগবান যশোদার গর্ভজাত হতে বাধ্য হয়েছে। বলো রাধে রাধে। সেজন্য ভগবান কারুর গর্ভজাত হন না, কিন্তু গর্ভজাত হলেন। ভগবান কারুর ঔরসজাত হন না, কিন্তু নন্দ মহারাজের অভিমান এ আমার ঔরসজাত সন্তান। কেন এই অভিমান? না, এই অভিমান যদি না স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ে অনুভূতির মধ্যে আসে, তাহলে পিতৃ হৃদয়ের যে শুদ্ধ বাৎসল্য প্রেম, পিতার যে ভালোবাসা, এটি নন্দ মহারাজের আস্বাদন করা সম্ভব হবে না। এই জন্য তিনি কারোর গর্ভজাত বা ঔরসজাত হন না, তথাপি লোভে পড়ে ভগবানের এহেন আসক্তি। কি লোভে পড়ে? না, যদি এদের গর্ভজাত বা ঔরসজাত না হই, তাহলে তো এদের শুদ্ধ প্রেম বাৎসল্য আস্বাদন করা সম্ভব হবে না। সেজন্য আজকে ভগবান এহেন মায়ের হৃদয়ের অবস্থাটা বুঝলেন। মা তাই ব্যাকুল হয়ে ওই কৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। মামনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, মা গিয়ে কি করলেন? সাগৃত্বা করে কৃষ্ণম উপলব্ধ হিতৈষিণী যশোদা ভয় সম্ভ্রান্ত প্রেক্ষণাসনম ভাসত। মা যশোদা কি করছেন? সাগৃত্বা করে মা যশোদা তাড়াতাড়ি উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে কৃষ্ণের হাতটা ধরলেন। এমন ভাবে হাত ধরেছে কৃষ্ণ না ভাগা জায়গায় খেয়ে গেছে। মা এরকম করে হাত ধরেছে ব্যাকুল হয়ে। কৃষ্ণ ভাগা জায়গায় খেয়ে মায়ের মুখের দিকে তাকাচ্ছে। যখন মায়ের মুখের দিকে তাকাচ্ছে ভাগা জায়গায় খেয়ে, তখন না মা বলছে, কস্মান দন্তাত্মন ভবান মৃদং ভক্ষিতবান রহো। কস্মান মৃদং দন্তাত্মন ভবান ভক্ষিতবান রহো। ওরে চঞ্চল বালক, কেন তুমি এই নির্জনে বসে মাটি খাচ্ছ? বদন্তি তাবকাজ্যেতে কুমারস্তে অগ্রজ অপয়ম। কৃষ্ণের যখন এই ভয় বিহ্বল নেত্রেতে মায়ের দিকে তাকাচ্ছে, মা তখন বুঝতে পেরেছে এই বেটা ঘাবড়ে গেছে। আরে আমি তো বলছি না, বলছে তোমার এই খেলার সাথীগণ বদন্তি তাবকাজ্যেতে কুমারস্তে ব্রজ বালকগণ সবাই বলছে। আর বলছে কে? অগ্রজ বলাই। বলাই তো কখনো মিথ্যা বলে না। সেই দাদা বলাইও তো বলছে তুমি মাটি খেয়েছো। কেন মাটি খেয়েছো? কৃষ্ণ মায়ের মুখের দিকে তাকিয়ে না মাথাটা নেড়ে দিয়েছে। তার মানে আমি মাটি খাই। মা তখন চিন্তা করছে, হায় রে, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র সন্তান, আর এই প্রকাশ্য দিবালোকে সবাই মিলে দেখেছে তুই মাটি খেয়েছিস, আর তুই অবলীলাক্রমে ঘাড় নেড়ে দিলি আমি মাটি খাইনি। হ্যাঁ, কৃষ্ণের এই ঘাড় নেড়ার তাৎপর্যটা কি? ঘাড় নাড়ার তাৎপর্য মাকে এটাই বোঝাতে চাইছেন, মা আমি মাটি ছাড়া না, আর মাটি আমা ছাড়া না। আমি মাটি খেতে যাব কোন দুঃখে? কি তুমি মাটি খাওনি? তাহলে না, তাহলে এলা যে সবাই দেখেছে, সবাই সাক্ষী দিচ্ছে, বলরাম তো জ্যেষ্ঠ, সে তো মিথ্যা বলে না। কৃষ্ণ তখন মায়ের মুখের দিকে তাকিয়ে ওদের দিকে আঙুল তুলে বলতে লাগলো,
মা নাহং ভক্ষিতবানম্ব সর্বে মিথ্যা ভবিষ্যংসিন। এরা সবাই মিথ্যাবাদী, আমি মাটি খাইনি। ও তুমি একাই সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেলে না? এরা সবাই প্রকাশ্য দিবালোকে দেখেছে, আর তুই একাই বলে দিলি আমি মাটি খাইনি। ও মা, তুই এদের কথা বিশ্বাস করছো, আর ওই দাদা বলরামের দোহাই দিয়ে বলছো তোমার অগ্রজ মিথ্যা কথা বলে না? তাই দাদার কথাটা বিশ্বাস করে তুমি আমাকে দোষী সাব্যস্ত করছো আমি মাটি খেয়েছি? আমি মাটি খাইনি। এরা সবাই মিথ্যা কথা বলছে, সব মিথ্যেবাদী। তুমি দাদা বলাইয়ের কথা বলছো? বুঝেছি বুঝেছি, দাদা বলাইকে বাইরে থেকে দেখতে ভরসা কিনা, তাই তুমি দাদার কথা বিশ্বাস করলে। আর আমি দেখতে কালো কিনা, তাই আমার কথাটা তুমি মোটেই বিশ্বাস করছো না, মিথ্যে বানাচ্ছ আমাকে। না মা, শুনে রাখো, ওই দাদা বলাইকে বাইরে দেখতেই ফর্সা সাদা, কিন্তু ভেতরটা না একেবারে কালো কুচকুচে, জানো? আর আমাকে বাইরে দেখতে কালো, কিন্তু ভেতরটা একেবারে দিনের আলোর মতো ধবধবে সাদা। ভগবান সত্যি মিথ্যেবাদী না? না, সত্য সুন্দর ভগবান কখনো মিথ্যা বলেন না। তাহলে এর মধ্যে কি সত্য তিনি প্রকাশ করলেন, কি শিক্ষা দিলেন? না মহাভক্তি সিদ্ধান্তের শিক্ষা। কি? মা, ওই দাদাকে বাইরে দেখতে সাদা, কিন্তু ভেতরটা কিন্তু কালো কুচকুচে। তুই ওর কথা বিশ্বাস করলে? আমাকে মোটে বিশ্বাস করছো না, আমি দেখতে কালো। তার মানে কি? কৃষ্ণ কি বলতে চাইছেন মাকে? মা, দাদার বাইরেটা দেখতে সত্যি ফর্সা, কিন্তু ভেতরটা তার কৃষ্ণময় হয়ে আছে। দাদা বলরাম যে কৃষ্ণের সুখবিধান ছাড়া আর কিছু ভাবনা তার হৃদয়ে নাই। কৃষ্ণ এইটাই পরোক্ষে মাকে শোনাচ্ছেন, মা দাদার বাইরেটা সাদা, ভেতরটা একেবারে কালো কুচকুচে। তার মানে কৃষ্ণ চিন্তায় দাদার হৃদয়টা পরিপূর্ণ। কৃষ্ণের সুখবিধান কল্পে দাদা বলাইয়ের এই জগতে আসা সত্যি তো তাই। কি প্রকারে? আপনারা গতকাল শুনেছেন দাদা বলরাম নিজেকে অভিমান করেন শুদ্ধ সখ্য এবং বাৎসল্য প্রেমে